আচ্ছা, ওই ইয়ার্নের মধ্যে আমাদের জাস্ট একটা ম্যাথ আছে, প্রোডাকশন ম্যাথ কম্বার মেশিনের, সেইটার উপরেই করতেছি ভিডিওটা। যে দেখাই প্রোডাকশনের মধ্যে সূত্রটা জাস্ট মাথায় রাখতে হবে। অ্যান্ড মেইন প্রবলেমটা অনেকের ক্ষেত্রে হয় কি, যে কনভার্সনের ক্ষেত্রে, যে কোথা থেকে কি দেওয়া আছে ওইখান থেকে কোথায় যাওয়া লাগবে, এই টাইপের। সো আশা করি এর পরে ঝামেলা হবে না। তো এখানে একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এক্সাম্পল একটা, যে সব ইনফরমেশন দেওয়া আছে, এখানকার যা যা লাগে প্রোডাকশন বার করতে সব দেওয়া আছে, ওই ইনফরমেশনগুলো এখানে আছে। হ্যাঁ, এখন এখানে জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি যেভাবে বলি জাস্ট ওইভাবে যদি করেন, তাইলে কনভার্সন রিলেটেড ঝামেলা এই ম্যাথে আপাতত আর্ন এক্সামে হবে না। তো জিনিসটা কি, এই যে 3টা গোল দাগ দিছি না, এই 3টা গোল দাগগুলোই জাস্ট মাথায় কনসিডারে রাখতে হবে, বাকি সব আপাতত মাথা থেকে আওলা গেলেও সমস্যা নেই। সো জিনিসটা কি, এই 3টা জিনিস মানে ফিট পার নিব, ল্যাব ওয়েট আর প্রোডাকশন, এই 3টা জিনিসের ইউনিটটা কি হবে সেটা মাথায় রাখতে হবে। ফিট পার নিব, এটার ইউনিট কোয়েশ্চনে যেটাই দেওয়া থাকুক, মিলিমিটার হোক, মিটার হোক, সেন্টিমিটার হোক, যাই হোক, টার্গেট আপনার থাকতে হবে অলওয়েজ আপনাকে ওটারে ইয়ার্ডে কনভার্ট করে আনতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে ল্যাব ওয়েট, এই জিনিসটার ইউনিটটাও পাউন্ড পার ইয়ার্ডে আসতে হবে। ঠিক আছে, যদি না থাকে তাহলে করে নিতে হবে। পাউন্ড পার ইয়ার্ড, যদি পাউন্ডের জায়গায় কেজি টেজি থাকে, গ্রাম থাকে, টন থাকে, ওটারে কেমনে পাউন্ডে আনতে হবে, ওটা আনতেই হবে, যেভাবে হোক পাউন্ডে আনতে হবে। আর ইয়ার্ডের জায়গা তো বললাম ইয়ার্ডে আনতে হবে। আর প্রোডাকশন আবার পরে, এই 2 নিয়মে যখন পুরো ম্যাথটা করবেন, তখন আপনার যে প্রোডাকশন আসবে সেই প্রোডাকশনের ইউনিটটা অটোমেটিক পাউন্ড পার টাইমে হবে। ঠিক আছে, মানে তখন যেই রেজাল্টটা আসবে ক্যালকুলেশনে, ওইটা পাউন্ড পার টাইম হবে। এখন পাউন্ড পার টাইম বলতে কি বুঝাইছি, পাউন্ড পার টাইম বলতে আমি বুঝাইছি এখানে টাইমের জায়গায় আওয়ার থাকতে পারে, পাউন্ড পার আওয়ার, পাউন্ড পার ডে থাকতে পারে, পাউন্ড পার শিফট থাকতে পারে। পাউন্ড পার আওয়ার মানে 60 হবে টাইমের জায়গায়, এখানে টাইমের একটা পার্ট আছে দেখেন, টাইম হলে টাইমের জায়গায় 60 হবে। যদি ডে হয় তাহলে 60 × 24 হবে, যদি শিফট হয় তাহলে 60 × 8 হবে। ঠিক আছে, এই হচ্ছে টাইমের মানে। তো পাউন্ড পার টাইম হবে আমাদের ইউনিট, সেটা পাউন্ড পার আওয়ার হতে পারে, পাউন্ড পার ডে হতে পারে, পাউন্ড পার শিফট। তারপরে ওই পাউন্ডটারে যদি কোয়েশ্চেনে কেজি বলা থাকে, তাহলে 2.2046 এটা দিয়ে যদি পুরো ভ্যালুটারে ভাগ করেন, তাহলে ওটা কেজি পার ওই টাইমে চলে যাবে। ঠিক আছে, এটুকুই মাথায় রাখেন, এই ম্যাথের জন্য এটুকুই এনাফ। এই নিয়মে বাকি সব করলে কোনো ঝামেলা হবে না। এখন কনভার্সনের জন্য তো অনেক কিছু মনে রাখতে হয়, তাই না? তো ওই জায়গাতে আমি একটা হ্যাক বলি, ক্যালকুলেটর আছে আমাদের MS, তাই না? অনেকের ক্যালকুলেটর আছে, ওই ক্যালকুলেটরের পিছনে দেখবেন গিয়ে কনভার্সনের অনেক ফর্মুলা দেওয়া, তো ওগুলা থেকেই করে নিতে পারবেন ইজিলি। ওটা একটু দেখাই। আচ্ছা, তো এই জায়গাতে আমি একটা কনভার্সন দেখাই দিই ক্যালকুলেটরতে কীভাবে করবেন। আমার কাছে এইটা আছে, অন করছি। একটা জিনিস দেখেন, আমার এই জায়গাতে আমি বলছিলাম যে ফিট পার নিবটা আমার অলওয়েজ ইয়ার্ডে কনভার্ট করতে হবে, কনভার্ট করে রাখতে হবে অলওয়েজ। আগে হিসাব পরে, আগে কনভার্সন করে এই জায়গাতে ইনফরমেশনে কনভার্সন করে তারপরে ম্যাথের মধ্যে বসায় দিলে জিনিসটা অনেক ইজি হয়। সো আমি এটা মিলিমিটারে দেওয়া আছে 4.5 মিলিমিটার, ওটারে আমি ইয়ার্ডে কনভার্ট করে নিব। হ্যাঁ, এখন আমি এই মিলিমিটার থেকে ইয়ার্ডে কনভার্ট করব কেমনে। আমি যদি পিছনের ইটা খুলি, তাহলে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এখানে ইউনিট কনভার্সনের অনেক কিছু আছে, তো এই জায়গাতে তো আপনি যদি যান, তাহলে দেখবেন মিটার তো একর, সেন্টিমিটার থেকে ইঞ্চি, ফিট থেকে মিটার, মিটার থেকে ফিট, ইয়ার্ড থেকে মিটার, মিটার টু ইয়ার্ড। তাহলে এই যে 6 নম্বরে দেখতেছেন মিটার থেকে ইয়ার্ডে কনভার্সন করা যায়। তো এখন মিটার থেকে ইয়ার্ডে কনভার্সন করার ফর্মুলা আছে, বাট মিলিমিটার থেকে নাই। বাট এখানে আমরা কি করব জানেন, এখানে আমাদের একটু হালকা কষ্ট করতে হবে, যে এই মিলিমিটারটারে মিটারে আগে কনভার্ট করে নিতে হবে।
তো মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে আমরা কি জানি 1000 দিয়ে ভাগ করতে হয়। তো ভাগ করার পরে একটা রেজাল্ট আসে, ওই রেজাল্টটা কি দেখাই। তো আমার 4.5 মিলিমিটার যেহেতু 4.5 ডিভাইডেড বাই 1000, হ্যাঁ 1000 দিলে আমার রেজাল্ট আসে কত, এই যে এরকম একটা রেজাল্ট আসে। তো হ্যাঁ 4.5 × 10⁻³ এখন যেটা করতে হবে, কনভার্সনে আমি করব। এইটা এভাবে আছে থাকুক, এই অবস্থাতেই আমি কি করব, কনভার্সন করব। কনভার্সনের জন্য আমাকে করতে হবে শিফট 8-এ চাপ দিতে হবে, যে কনভার্সন CONV লেখা, কনভার্সনে চাপ দিলে আমার এখানে কনভার্সন নাম্বার যে 1 থেকে 40 পর্যন্ত কোনটা চাইছে, এখানে আমার ভ্যালুটা বসাইতে হবে। কোন ভ্যালু বসাবো এখানে, এই জায়গাতে আমার মিটার থেকে ইয়ার্ডে যাব। তো এখানের সিরিয়াল নাম্বার হচ্ছে 06, এই 06টা আমি এখানে বসাবো। 06 বসানোর পর আমার এরকম আসবে যে অ্যান্সার যেটা আছে ওইটা মিটারে আছে, মিটার থেকে ইয়ার্ডে কনভার্সন করব। জাস্ট ইকুয়াল চিহ্ন চাপ দেব, আমার রেজাল্ট বের হয়ে গেছে। এটা আমার ইয়ার্ডে কনভার্ট হয়ে গেছে মিলিমিটারটা। ওকে, 4.92 × 10⁻³ ইয়ার্ড, এই ছিল আমাদের কনভার্সন। এখন নর্মাল একটা জিনিস আরেকটা দেখাই। সাপোজ 5.6 মিটার আছে, সাপোজ মিটারে আছে, হ্যাঁ। তো মিটারটাকে আমি যদি কনভার্সন করতে চাই ইয়ার্ডে, তো আগে নাম্বারটা উঠাইতে হবে, দেন আমাকে শিফট 8-এ চাপ দিতে হবে, দিলাম। এরপরে যে 06, যেহেতু যার সিরিয়াল নাম্বার, ওই অনুযায়ী আমার 5.6 মিটারটাকে ইয়ার্ডে কনভার্সন ইকুয়ালস টু চিহ্নতে চাপ দিলে আমার রেজাল্ট চলে আসছে। এটাতে চাপ দিলে 6.12 ইয়ার্ড। ওকে, তো আশা করি ক্লিয়ার জিনিসটা। কনভার্সন বাকি সব অঙ্ক এভাবেই করা যায় আর কি। তো দেখেন আমি এখানে করছি, কনভার্সন করার পরে জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি, ভ্যালুগুলো বসাই দেওয়ার পরে একটা রেজাল্ট আসছে। ঠিক আছে, এখানে জাস্ট এগুলা দেখা দরকার নাই, এখানে হালকা একটু ভুল আছে বসাতে, বাট কনভার্সন সব ওকে। ঠিক আছে, এভাবে করা যাবে, বাকি সব অঙ্ক সেম টু সেম। এখানে শুধুমাত্র মিটার টু ইয়ার্ড না, এখানে ওজন থেকে গ্রামে কনভার্সন করা যায়, গ্রাম থেকে ওজনে কনভার্ট করা যায়, পাউন্ড থেকে কেজি, কেজি থেকে পাউন্ড, সব করা যায় এখান থেকে। সো একটু খেয়াল করলেই পারা যাবে। ওকে, তো দ্যাটস অল।